ও বন্ধুরা, তোমরা কিরকম আছো গো? তোমরা মতো সবাই ভালোই আছো, আমিও আছি মোটামুটি আর কি। আজকে রোববার তো আজকে সকালটা একটু মানে ভালোই আর কি। ধরো কাজের চাপ একটু কম, উঠতেই যে রান্না করে যেতে লাগে ওইটা নাই। তো এইদিকে আজকে কি করছি, উঠটা তাড়াতাড়ি ঘর টর মুচ্ছা ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু ঝুড়ু দিয়া, যে ছেলে পড়াশোনা করতেছে, তারপরে এই যে রান্নাঘরে গিয়া রান্নাঘরটার পরিষ্কার করে নিলাম। রান্নাঘর রাত্রেই সব কিছু পরিষ্কার করে রাখি, তাও মানে গ্যাসটা আবার মুছি, তারপরে জলের বোতল টোতলগুলো ভরি এগুলো করে নিলাম কইরা। তারপরে এই যে গেলাম গিয়া কাপড় টাপড় লইয়া, কাপড় ধুইতে গেলাম গিয়া। চাটা খাইয়া লইছি আগে, এগুলো কইরা টইরা চা খাইয়া লইছি। তারপরে ওগুলো চাটা খাইয়া তারপরে এই যে কাপড় টাপড় ভিজাইয়া লইলাম, ভিজাইয়া তারপরে এই যে গেলাম গিয়া কাপড় ধুইতে। কাপড় টাপড় ধুইতে ধুইতে তো তোমার একটার পরে তো একটা রেডি থাকে। কাপড় ধুইতে ধুইতে এখন তাড়াতাড়ি করে স্নান করে পূজা উজা দিতে লাগবো। তা ফটাফট করে কাপড়গুলো ধুইয়া স্নান টান করে আয়া পড়লাম ঠাকুর দিতে। তো পূজাটা সুন্দর মতো দিলাম। আজকে যেহেতু একাদশী, তো অনেকে কালকে করছে, তো আমি আজকেই করছি। তো এই যে লেগে সুন্দর মানে একাদশী বুঝলে কথা না, সবসময়ই পূজাটা আমি একটু সুন্দর করে দিতে চেষ্টা করি। তারপরে এই যে পূজা টুজা সুন্দর মতো দিয়া তারপরে এই যে গীতা পড়লাম, গীতা পড়া পূজা টুজা দেওয়া হলো। তারপরে বাইলাম, বাইরে এই যে গেলাম গিয়া তোমার রান্নাঘরে গিয়া এই যে আজকে হইলো সোয়াবিন আলু দিয়া শালগম দিয়া তরকারি। ছেলে সোয়াবিন খেতে ভালো পায়, তো এটার লেগে। আর হইলো ফুলকপি সিদ্ধ করছি, ফুলকপির বড়া হইব। এরা বাবা ছেলে দুজনেই খাইব, এরা করে না, আমি করি খেলে। আর হইলো এই যে সোয়াবিন তরকারিটা এই যে দেখো হালকা করে অল্প ঝোল দিয়ে দিছি, তো মাখা মাখা করে সোয়াবিন তরকারিটা করছি। আর হইলো এই যে ফুলকপির বড়া বসাই দিছি, ফুলকপির বড়া। আর হইলো ধন্যপাতার বাটাটা মানে চাটনিটা ভালো পায় ছেলে বাবা দুজনই ভালো পায়। কালকে তো জল হয়ে গেছিলো, আজকে একটু সুন্দর করে করছি। তারপরে যে ছেলেরে দিয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম। তারপরে এই যে ছেলে ভাতটাত খাইয়া লইল। তারপরে একটু সাহায্য পাইরা বিকালবেলা একটু বাইরে এলাম আমগো এখানে যে স্মার্ট বাজার আছে, তো কই যাই অল্প স্মার্ট বাজারে ছেলে আর আমি আর কি। তারপরে এদিকে যাইতাছি, তারপরে গেলাম গিয়া তো যাইতে যেতেই তো মনে তো দুকুর দুকুর করে, বুঝো না, গেলে পরেই যে আর কইয়া লাভ নেই। আর গেলে পরে তুমি মানে এনে খুঁইছিটাই আইবা আর কি। যাই হোক, পরে জামাইরে ফোন করলাম যে এটা ওইটা ভাল লাগতেছে লমুনিকে। ও মা, জামাই কয় লয়ে এলো লয়ে এলো। যে জামাই লয়ে এলো কয়ে যে আমার লাগে যে এরকম করবো গো বন্ধুরা, আমি ভাবতে পারছি না। তো আমিও একেবারে বাস্কেট লইয়া বাইরে গেছি, বাইরে একেবারে মোটামুটি কিলোমো করতে করতে যে এটা সেটা লইতে যে একেবারে বাক্স বড়াই লাইছি। এই যে দেখো ছেলে কয় এটা লইব, তা আমারও এটা ভালো লাগে, ছেলের এটা ভালো লাগে। এই করতে করতে বেশ মানে মোটামুটি ভালোই বাজার করলাম। কিন্তু আমার জামাই লাগে যে এরকম করবো গো, আমি কোনোদিনও ভাবতে পারছি না, জানো না। তো যা দোকা একটা খাইলাম, কয়া লাভ নেই। যে দেখো বাস্কেট ভরে সব কিছু লইয়া পেমেন্ট দিলাম আমার থেকে, দিয়ে আইলাম ঘরে আওয়ার পরে যে দেখো এত বাজার আনছি। উমা, জামাই এত বাজার কত টাকা? আমি ভাবছি 100-150 100-150 কে দেবো। না এত টাকা আমি দিতে পারতাম না, পড়লো নি গো মাথার বাড়ি গো বন্ধুরা আমার।